হাউসের সাথে আর মানে মানসিকভাবে শিল্পী হিসেবে মানুষ হিসেবে আমি আর কাজ করতে পারবো না। যেহেতু আমি ওনাদের কন্ট্রাক্টেড আর্টিস্ট নই, সেহেতু আমি অফিসিয়ালি কোনো চিঠি লিখে, কারণ কন্ট্রাক্ট থাকলে তো একটা বিচ অফ কন্ট্রাক্ট হয়, তো আমি যেহেতু পার ডে আর্টিস্ট, আমি ভেরি সেকেন্ড ডেতে আমার জাস্টিস চাই, এটা আমি ঋদ্ধির সোশ্যাল মিডিয়া মারফত জানিয়ে দিয়েছিলাম। এবং আমার আর্টিস্ট ফোরামের যারা সিনিয়র আছেন, বুম্বাদা আছেন, রঞ্জিতদা আছেন, এবং সবার সামনে, ইসি কমিটির সামনে আমি জানিয়ে দিয়েছিলাম যে আমি এনাদের হাউসের সাথে আর কাজ করতে পারব। আপনি কটা সিরিয়ালে কাজ করতেন? আমি এর আগে জল থই থই ভালোবাসা করেছি, তারপরে রসনাই করেছি, তারপরে 1.5 বছর হলো চিরসখা করছি, বলে বাবার সেকেন্ড সিজনটা করছি। রাহুলের শাশুড়ি হতাম আমি। আমরা রেশমি সেনের সঙ্গে কথা বললাম, যিনি দুটো সিরিয়াল, যে প্রোডাকশন হাউসের বিরুদ্ধে এত ভুড়ি ভুড়ি অভিযোগ, সেই ম্যাজিক মোমেন্টসের দুটো সিরিয়াল তিনি সেখানে অভিনয় করতেন, তা ছেড়ে দিয়েছেন। এই প্রতিবাদে ছেড়েছেন যে রাহুলের মৃত্যু নিয়ে যেভাবে কাজই আমি করতাম অ্যাকচুয়ালি, সুতরাং আমি আমার কেরিয়ারের রিস্ক নিয়ে দুটো কাজই ছেড়ে দিয়েছি। এই মুহূর্তে কিন্তু আমার হাতে আর কোনো কাজ নেই, আমি কিন্তু এই দুটো কাজই করতাম। অর্থাৎ ক্যারিয়ারের রিস্ক নিয়ে শুধুমাত্র রাহুলের মৃত্যুর প্রতিবাদে এবং তার মৃত্যুকে ঘিরে যেভাবে পরস্পর বিরোধী মন্তব্য উঠে আসছে তার প্রতিবাদে রেশমি সেন তিনি দুটো সিরিয়ালের কাজ ছেড়ে দিলেন ম্যাজিক মোমেন্টসের, এবং যে দুটি কাজের ছেড়েছেন অম্বরীশ ভট্টাচার্যের পাশাপাশি রেশমি সেন তিনিও ম্যাজিক মোমেন্টসের দুটো সিরিয়ালের কাজ ছেড়ে দিলেন। কৌশিক সেনকে আমরা দেখতে পাচ্ছি। কৌশিক দা, আমরা দেখতে পাচ্ছি একটা ট্রেন্ড, এই যে প্রতিবাদের একটা নতুন স্টাইল, রেশমিদিকে দেখলাম বা অম্বরীশ ভট্টাচার্যকে দেখলাম যে ওখানকার সিরিয়াল ছেড়ে বাইরে চলে আসছে। ট্রেন্ডের কিছু নয় গো, এটা মানে আমরা নিজেদের জন্যই করছি, মানে এটা ভাবার কোনো কারণে রেশমিও এই মানসিকতাতে বিশ্বাসী যে রেশমি মানে এটা শো অফ করার জন্য করছে না এবং কোনো আর্টিস্টই শো অফ করার জন্য করছে না। এটা একটা মানুষ চলে গেছে। আর বিশেষ করে আমি আর রেশমি যেদিনকে রাহুলের বাড়িতে গিয়েছিলাম, ও শেষকৃত্যর পরের দিন, তারপর ওর বাড়িতে যাওয়ার পর ওর মাকে দেখার পর, ওর মার সঙ্গে কথা বলার পর, প্রিয়াঙ্কাকে দেখার পর, সহজকে দেখার পর আমার মনে হয় না যে আমরা আর অন্য কোনো সিদ্ধান্ত নিতে পারতাম না। মানে এটা খুব অবশ্যম্ভাবী ছিল এবং এটা মানে আমাদের তো বলতে পারো এটা রাহুল আমাদেরকে একত্রিত করে দিয়ে গেল। ফলে রেশমির যে সিদ্ধান্তটা সেটা খুব সহজ সিদ্ধান্ত, এবং আমার মনে হয় ম্যাজিক মোমেন্টস থেকে যারা সিদ্ধান্তটা নিচ্ছেন তারা কেউ এটা নিজের জন্য করছেন না, সবাই সবার জন্য করছি আমরা। কারণ এই সিদ্ধান্তটা এখন ইটস হাই টাইম, না নিলে মানে রাহুলের জায়গায় আমরা যে কেউ থাকতে পারতাম। কৌশিক সেনের সঙ্গে আমরা কথা বললাম। কৌশিক সেন তিনি জানালেন যে সিদ্ধান্ত তারা একের পর একজন নিচ্ছেন সেটা হচ্ছে রাহুলের প্রতি তার সম্মান জানিয়েই। কারণ তুমি জানো যে কালকেই অম্বরীশ ভট্টাচার্য দুটো সিরিয়াল ছেড়ে দিয়েছেন এই ম্যাজিক মোমেন্টসেরই, এবং সেই পথে হেঁটে রেশমি সেন তিনিও কিন্তু দুটো সিরিয়াল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত তিনি কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন। অর্থাৎ যে ভুড়ি ভুড়ি অভিযোগ উঠছে প্রোডাকশন সংস্থার বিরুদ্ধে বা প্রয়োজনা সংস্থার বিরুদ্ধে, এবং যাদের কর্ণধারদের বিরুদ্ধে 5-5 কর্ণধারের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন প্রিয়াঙ্কা সরকার, সেই চ্যানেল থেকে বা সেই প্রোডাকশন হাউস থেকে একে একে শিল্পীরা তারা কিন্তু সরে আসছেন। একাধিক তারা সেই সিরিয়াল থেকে তারা অভিনয় করার সিদ্ধান্ত থেকে বিরত থাকছেন। কালকে অম্বরীশ ভট্টাচার্যের মুখে শুনেছিলাম, আজকে রেশমি সেনের মুখে শুনলাম। সব মিলিয়ে যে পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি যে রাহুলের মৃত্যু চোখ খুলে দিচ্ছে। রাহুলের মৃত্যু একদিকে তারা আইনি পদক্ষেপ করছেন, এবং পাশাপাশি কি এসওপি তৈরি করা যায় শিল্পীদের নিরাপত্তার খাতিরে। কারণ শিল্পী কেন এরকম নিরাপত্তাহীন থাকবেন, মৃত্যু এইভাবে হবে কেন, এবং যেভাবে পরস্পর বিরোধী মন্তব্য উঠে আসছে তাতে আরও বিষয়টা জটিল হয়েছে। এবং সেই রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর অভিনেতা অভিনেত্রী কলাকুশলীরা স্পষ্ট তাদের অবস্থান স্পষ্ট করেছেন যে যতক্ষণ না পর্যন্ত তাদের সুরক্ষার বিষয়টি নিশ্চিত করা হচ্ছে তারা ঝুঁকি নিয়ে আর কাজ করতে পারবেন না, তাই তারা আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন। কিন্তু রাহুল বন্দ্যোপাধ্যায়ের এই মৃত্যুর পর লীনা গঙ্গোপাধ্যায়, যার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, এফআইআর পর্যন্ত হয়েছে, তিনি কি বলেছিলেন শুনুন।
একেবারে অন্য ছবি আজ দেখা যাচ্ছে টালিগঞ্জের স্টুডিও পাড়ায়। কলা কুশলীরা তারা এসে পৌঁছেছেন, পরিচালক, অভিনেতা, অভিনেত্রীরা তারা এসেছেন, কিন্তু কোনো কাজ হচ্ছে না। অনির্দিষ্টকালের কর্মবিরতি, দাবি একটাই, সুরক্ষা। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি মনামি রায়ের কাছে। মনামি, কি ছবি? সকাল থেকেই টেকনিশিয়ান স্টুডিওর যে ছবিটা, সেই ছবিটা কিন্তু সত্যি দেখার মতন। তার কারণ হচ্ছে আর্টিস্ট ছাড়াও, অভিনেতা অভিনেত্রীরা ছাড়াও টেকনিশিয়ানরাও কিন্তু এখানে জমায়েত করেছে। কারণ তাদের দাবি একটাই, যে এখানে সুরক্ষা, যে সুরক্ষাটার জন্য রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের প্রাণ চলে গেল, সেই ঘটনা, সেই মর্মান্তিক ঘটনা যেন আরও একবার না ঘটে, তার দাবিতেই কিন্তু আজকে সকলে এখানে হাজির হয়েছেন। এবং ইতিমধ্যেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে আরও অনেকে, হরনাথ চক্রবর্তী, সকলেই কিন্তু এই টেকনিশিয়ান স্টুডিওতে উপস্থিত হয়েছে। এবং মিটিং শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই, সকলেই আসছে আস্তে আস্তে। এবং তারপরে জানা যাবে যে আসলে শেষ পর্যন্ত কি ডিসিশন নেওয়া হয়, কি জানানো হবে, এবং সেটাই দেখার যে আলটিমেটলি যে সুরক্ষা, সেই সুরক্ষাটা কতটা দাবি পূরণ করতে পারবে। একেবারেই মনামি, তুমি আমাদের সঙ্গে থাকো। সেই ছবি আমরা দেখলাম। অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বড় পদক্ষেপের পথে হেঁটেছে টালিগঞ্জের স্টুডিও পাড়া। শুটিংয়ের সময় সুরক্ষা নিশ্চিত করার দাবিতে আজ থেকেই অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করলেন টালিগঞ্জের কলা কুশলীরা। রবিবার সন্ধ্যায় নিজেদের মধ্যে বৈঠক করে তারা জানিয়েছিলেন যে আজ সকাল থেকেই তারা কর্মবিরতি শুরু করছেন। আবারও কথা বলবো, আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন আমাদের সঙ্গে। কৃষ্ণেন্দু, রাহুল বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক মৃত্যুর ঘটনার পর অভিনেতা অভিনেত্রীদের অনেকেই অভিযোগ করেছিলেন যে শুটিংয়ের সময় অনেক ক্ষেত্রেই তারা প্রপার সুরক্ষা ব্যবস্থা পান না। তাই এবার তারা চাইছেন যে একটা প্রপার এসওপি হোক, যাতে ভবিষ্যতে এই ধরনের বিপদ আর না ঘটে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।